সাবজেক্ট বাংলা এবিটিএ টেস্ট পেপার থেকে 2024-25-এ যে এমসিকিউ এবং এসএগুলো ইম্পর্টেন্ট এবিটিএ থেকে আশা করি চলে আসে। তো আজকে এবিটিএ 71 পেজ থেকে বাংলা এমসিকিউ এবং এসএ। বলো, নিখিল অবসর জীবন কাটাতে চাই, বই পড়ে আর চিন্তা জগৎ তৈরি করে। উৎসব কাঠ কাটা শেষ করে উৎসব কাঠ কেটেছিল 2.5 মণ। 2.5 মণ। এক সময় দাগি ডাকাত ছিল, নিবারণ বাগদি। কনক পানি চালের ভাত কে খান, বুড়ো কর্তা। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, আচ্ছা যে নিজে যে ওই তো নিজে না অনাহারে মৃত্যু দেখেও নিজে 4 বেলা পেট পুড়ে খাওয়ার কথা বলা হয়েছে। শহরের অসুখ হা করে খায়, কেবল সবুজ খায়। মাঝে মাঝে শুনি কি শোনেন, কয়লা খনন খটখট শব্দ। চিনিলাম আপনারে, কবি নিজেকে কিভাবে চিনিলেন, আগাতে আগাতে বেদনায় বেদনায়। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, সুন্দর বাধা আমি হরিণ। এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে, সংলাপটি কার, সম্ভবত তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সব পপুলার জিনিস কি, প্রেম। অভিনয়ে ঢোকার আগে রজনীকান্ত পেশায় ছিলেন, পুলিশ। কি অদ্ভুত হাসি তার, যার কথা বলা হয়েছে, একজন মেয়ে। লিমা যারা বানিয়েছিল, লিমা হলো, লিমা হচ্ছে একটি লিমা কি ছিল যে একটি বাড়ি, একটি স্মৃতিসৌধ, একটি শহর, একটি দুর্গ, একটি দুর্গ, একটি শহর। এটা স্যার এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে, কে বলেছিল, সৌমিত্র। আচ্ছা, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলো, মহৎ কাজে মৃত্যুবরণকে সাথ বলা হয়। ভাবাইয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া। শ্বেত অভিসারিকা ছবিটি কার আঁকা, অবনীন্দ্রনাথ ঠাকুর। ঋত্বিক ঘটকের প্রথম ছবি, ছিন্নমূল। শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায় মাঠে ঘাটে। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, পাবলিক আমাকে চায়, রজনী চাটুর্যে মরে গেছে, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, না অভিনেতার মৃত্যু নেই, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। কোনটি জটিল রূপমূলের উদাহরণ, নিখোঁজ, অসহযোগিতা, গঙ্গা ফড়িং, না বেকসুর, অসহযোগিতা। সন্দেশ শব্দটির আদি অর্থ, সংবাদ প্রচলিত অর্থ এক প্রকার মিষ্টান্ন, অর্থ এক প্রকার মিষ্টান্ন, শব্দের পরিবর্তনের কোন ধারায় সিদ্ধ, শব্দের রূপান্তর। এবার হচ্ছে এসে, ওটা পাশবিক স্বার্থপরতা, কোন ঘটনাকে বক্তা পাশবিক স্বার্থপরতা বলে মনে করেছেন, নিজেদের 4 বেলা পেট পুরো খাওয়াকে একটা পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করেছেন। এই গল্পটা সবাই শুনেছে, কোন গল্পের কথা বলা হয়েছে, বড় বাড়িতে ঢেলা ফেলা ভাত, এই গল্পটা। চিনিলাম আপনারে, কবি নিজেকে কিভাবে চিনেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কবিতায় নিজেকে প্রখর দ্বন্দ্ব অর্থাৎ আঘাতে আঘাত এবং বেদনার মাধ্যমে নিজেকে চিনতে পেরেছিলেন। আগুন জ্বলেছে, কারা কিসের জন্য আগুন জ্বেলেছে,
আগুন জ্বেলেছে, কারা কিসের জন্য আগুন জ্বেলেছে? এখানে আগুন জ্বালিয়েছে এই টেরাকোটা জাতিরা, এবং হরিণ উষ্ণ লাল মাংস তৈরি করার জন্য তারা সেই আগুন জ্বালিয়েছিল। চোখ চাই সবুজ, দেহ চাই, তো চোখ চাই সবুজ কেন? আরোগ্যের জন্য। চোখ সবুজে আরোগ্যের জন্য। আমার ক্লান্তির উপরে ঝরে পড়ুক মৌহার ফুল, কবি ক্লান্ত কেন? কারণ কবি ক্লান্ত, কারণ শহরে সেই দূষিত ধোঁয়া এবং সেই শহরে দম বন্ধ হয়ে যাওয়ার ফলে কবি ক্লান্ত। অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে কি করলেন? অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে পা নাড়াতে থাকে। তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। কে আশা এবং প্ল্যান করেছিল? রজনীকান্ত তার প্রেমিকার সাথে ঘর বাঁধার এবং সংসার করার আশা এবং প্ল্যান করেছিলেন। অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? কারণ তিনি সংস্কৃতে 13 পেয়েছিলেন, সেই জন্য স্কুলের হেড পণ্ডিত তাকে ইচ্ছের প্রমোশন দেয়নি। বকশিসও দিলাম ওকে, কে কাকে কত বকশিস দিয়েছিল? রজনীকান্ত মদের ঘরে গ্রিন রুমে ঘুমিয়ে পড়লে রামব্রিজ তাকে উঠিয়ে ট্যাক্সি ডেকে দিলে 3 টাকা বকশিস দিয়েছিলেন। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? যে সন্ধ্যায় চীনের প্রাচীরের কার্য সম্পন্ন হয় সেই সন্ধ্যার কথা বলা হয়েছে। চোখ খুলে দেখি, বক্তা চোখ খুলে কি দেখেছিলেন? বক্তা চোখ খুলে দেখেছিলেন তার স্বামীর বুকের উপর দিয়ে ট্রেনের চাকা চলে গেছে। রূপমূল কাকে বলে? রূপমূল কাকে বলে? ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রপূর্ণ একক হলে রূপমূল। ভাষা বিজ্ঞানের কয়টি প্রধান শাখা ও কি কি? 3টি। তুলনামূলক ভাষা বিজ্ঞান। হ্যাঁ, কি বলে, ভাষা বিজ্ঞানের 3টি শাখা, একটি বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, একটি কি যেন বলে ওটাকে, তুলনামূলক ভাষা বিজ্ঞান, আর একটি ঐতিহ্যবাহী ভাষা বিজ্ঞান।